हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। হরে কৃষ্ণ। তো আপনাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে যে এই ভগবদ গীতা শেষ হলে কি পড়বো আমরা, তাই না? তো ভগবদ গীতা যখন শেষ হয়ে যাবে তখন আপনারা সব ক্লাস নেওয়ার জন্য রেডি হয়ে থাকতে হবে। আপনারা এক এক দিন করে ক্লাস নেবেন এক একজন, তাই না? কারণ পুরো ভগবদ গীতা তো পঠন হয়ে যাচ্ছে। সপ্তাহে অন্তত একদিন দুদিন করে আপনারা ক্লাস নেবেন। আর আমরা নতুন নতুন এই 5 দিন 7 দিনের মধ্যে হয়তো একদিন তো আমাদের আপনাদের থেকে শুনি, আর একদিন বাড়িয়ে দেবো শোনার জন্য। মানে একদিন পুরো ক্লাস একজন কন্ডাক্ট করবে, আর একজন ভাঙা ভাঙা অবস্থায় আমরা যেমন শুনি শুনবো। আর দেখি আর 6 দিন আর 5 দিন থাকলো, তার মধ্যে অন্য কোনো গ্রন্থ প্রবেশ করানো যায় কিনা সেটাও দেখব। কিন্তু তার উপরে নির্ভর করছে আপনাদের কতখানি আপনারা ভগবদ গীতা সম্বন্ধে কনফিডেন্ট হয়েছেন এবং আপনাদের চেতনা কতখানি ভগবদ গীতাতে মানে যুক্ত হয়েছে, তাই না? সেগুলো দেখে নিতে হবে। তো আমরা ভগবদ গীতা প্রতিদিনের ন্যায় ভগবদ গীতা পঠন করি। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর এই বাণী ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে দিয়েছিলেন। ভগবান যখন এই জ্ঞান দেন তখন ভগবান 5টি বিষয়ের উপরে অর্জুনকে জ্ঞান দিয়েছেন। 5টি বিষয়: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টি বিষয়ের মধ্যে প্রথম 4টি বিষয় হচ্ছে স্থির, তার মধ্যে কোনো পরিবর্তন নেই, সরকারের ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। আর যেটি আমাদের নিয়ন্ত্রণাধীন বা আমাদের কিছু করার জায়গা আছে সেটি হচ্ছে কর্ম। কর্ম আমাদের জীবন ধারণের জন্য প্রত্যেককেই কিছু না কিছু কর্ম করতে হয়। আর এই কর্ম 3 প্রকারের হয়। একটি হচ্ছে সকাম কর্ম বা কর্ম, আর একটি হচ্ছে বিকর্ম, সেটি হচ্ছে পাপ উৎপন্নকারী কর্ম। আর অন্যটি হচ্ছে আহ ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কৃত কর্ম, সেটি হচ্ছে অকর্ম। তো আমাদের সকাম কর্ম এবং বিকর্ম দুটি পাপ এবং পুণ্য উৎপন্ন করে, তাই এগুলি বন্ধনকারী। যে আমরা পাপ বা পুণ্য উৎপন্ন করব সেটি আমাদেরকে কিন্তু ভোগ করার জন্য পুনরায় আমাদের ধরাধামে এই জড়জগতে আসতে হবে। তাই আমাদের বাঁচার জন্য তো কমপক্ষে কিছু না কিছু করতেই হবে। তাই আমাদের কি করতে হবে? আমাদেরকে অকর্ম করার প্রবৃত্তি আনার চেষ্টা। ঠিক, অকর্ম কি? ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম। তাহলে আমরা জড়জগতে যারা আছি তারা যে কোনো কর্ম করলেই সে কর্মকেও আমরা, সকাম কর্মকেও আমরা অকর্মের দিকে ঘুরিয়ে দিতে পারি। কিভাবে? যখন আমাদের জীবনের চরম উদ্দেশ্য জানবো যে ভগবানের সেবা করে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া। আর জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে গেলে আমাদেরকে ছোট ছোট জিনিস কি করতে হবে? কি করতে হবে? ভগবত ভক্তির জন্য আমাদেরকে অনুশীলন করতে হবে। আমাদের ভগবত ভক্তি জ্ঞানের আরোহণ করতে হবে এবং সর্বদা ভগবানের পবিত্র নামে জপ করতে হবে। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম, হরে রাম রাম। ভগবানের এই পবিত্র নাম সর্বদা জপ করার ফলে কি হবে? আমাদের হৃদয়ের শুদ্ধিকরণ হবে। আর হৃদয়ের শুদ্ধিকরণ হলে আমরা তখন ভগবানের সঙ্গে আরো শক্তভাবে আরো দৃঢ়ভাবে আমরা যুক্ত হতে পারবো। তাই ভগবান বলেছেন, তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দ্বন্দ্বমোহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। তো আমাদের যখনই আমাদের সমস্ত পাপ শূন্য হয়ে যাব আমরা, তখনই দৃঢ়ভাবে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমরা খুব তীব্রভাবে ভজনা করতে পারবো। তার মানে আমাদের মনের মধ্যে যে সমস্ত কলুষ, যে সমস্ত মানে অভদ্রতা আমাদের মধ্যে রয়ে গেছে, সেগুলি যেই পরিষ্কার হবে তখনই কিন্তু আমরা ভগবানের প্রতি আরো শক্তিশালীভাবে আকৃষ্ট হব। তার মানে আমাদের জানতে হবে ভগবানের প্রতি আমাদের আকর্ষণ যদি বাড়তে থাকে, তাহলে জানবেন যে আপনাদের হৃদয়ের যে অভদ্রতা বা কলুষ আছে সেগুলি দূর হচ্ছে। আর যদি না আসে তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা চালিয়ে যেতে হবে। কখনো কখনো যান্ত্রিক উপায়ে হলেও আমাদের করতে হবে, ইচ্ছা না থাকলেও আমাদের করতে হবে। একটা বাচ্চা যখন ছোট থাকে তখন কখনো কখনো স্কুলে যেতে ইচ্ছে করে না,
তখন কিন্তু বাবা মা জোর করে পাঠিয়ে দেয়। আর সেই অনিচ্ছাটাকে জোর করার ফলে কখনো কখনো ইচ্ছায় পরিণত হয়, এবং পরবর্তীতে সেই বাচ্চাটি তার ফল ভোগ করতে পারে, তাই না? সে বুঝতে পারে যে এটার কি সুবিধা। তাই আমাদের এই জড়জগতে, যেহেতু আমরা অনেক দিন ধরে জড়জগৎকে ভোগ করছি, তাই জড়জগৎকে ভোগ করার কারণে আমাদের জড়জগতের প্রতি আসক্তি এসে গেছে। আর এই জড়জগতিক আসক্তি ভোগ করার কারণে আমরা এই জড়জগৎ ছেড়ে বেরোতে চাই না। তাই আমাদের কি করতে হবে? আমাদের আসল সত্যটা জানতে হবে। সত্য কি? এই জড়জগতে যে কোনো সকাম কর্মই কিন্তু বন্ধনকারী, আর আমাদেরকে এটা বেঁধে রাখবে। আর বেঁধে রাখা মানেই পুনরপি জননম পুনরপি মরণম জননী জঠরে পুনরপি শয়নম ইহ সংসারে বহু দুস্তারে পাহি মুরারে কৃপা কৃপাইয়া পারে পাইহি মুরারে। তো ভগবান দয়া করে আমাদের যেন পার করে, ভজগোবিন্দের এটা একটি শ্লোকা। তো আমাদের বারবার জন্মগ্রহণ করা, বারবার মৃত্যুবরণ করা। আর জন্মগ্রহণ করলে অসুবিধা কি? জন্মগ্রহণ করলে জন্ম মৃত্যু জরা ব্যাধি, আধি আত্মিক, আধি ভৌতিক, আর আধি দৈবিক, এই 7 প্রকার টোটাল সমস্যা। তার মানে আমাদের যাদের কিছুটা হলেও জ্ঞান চক্ষু খুলেছে, তারা তো অন্তত আমরা জীবনের অর্থ অনর্থ সব বুঝতে পারছি। কষ্ট দুঃখ আগে যেগুলো, বা কুকুর শিয়াল যেগুলো কষ্ট বোঝে না, তারা ভাবে যে এইভাবে কেউ যদি মারে, কুকুরকে কাঁই কাঁই করতে করতে চলে যায়, না সেভাবে এইভাবেই বুঝি মার খেতে হয়। কিন্তু না, আমাদের যখন জ্ঞান খুলে গেছে, আমরা জানি প্রকৃতি আমাদেরকে মারছে, অন্য বিভিন্ন ভাবে আমরা মার খাচ্ছি, তবু তাহলে আমাদের কি জানতে হবে? তাহলে জানতে হবে এগুলো আমাদের কৃতকর্মের ফল, আর এইভাবে বারবার আমাদের মার খেতে হবে, খেতে হবে। কারণ আমরা তো জানি না যে আমরা কখন কি ধরনের অন্যায় বা পাপ করে রেখেছি। একটা সিনেমাতে যখন একটা ভিলেন মার খায়, তখন আমরা প্রথমেই যে সিনেমা দেখতে ঢুকেছে, সে যদি দেখে একজন মানুষকে আর একজন মারছে, তখন সে জানে না ভিলেন, তখন পারতপক্ষে তার দয়া হয় তার প্রতি। কার প্রতি? যে মার খাচ্ছে তার প্রতি। কিন্তু পরবর্তীতে সিনেমার বাকি অংশটা যখন দেখে, সে জানে যে এই ব্যক্তি যে মার খাচ্ছিল, সে অনেক অন্যায় করেছে, তার শাস্তি স্বরূপ সে মার খাচ্ছে, তাই না? তখন কি মনে হয় ঠিকই হচ্ছে। তো আমরা আমাদের জীবনের বাকি অংশটা জানি না, শুধু আমরা কষ্টের অংশটা দেখছি। তাই আমরা ভাবছি যে ভগবান কেন নির্দয়, আমাদেরকে কেন এত কষ্ট দিচ্ছে। কারণ এই কষ্টের মূল কারণ কিন্তু আমাদের বিভিন্ন কর্ম। তাই আমাদের আমাদের কর্মের শুদ্ধিকরণের প্রয়োজন। আর কর্মের শুদ্ধিকরণ কখন হবে? যখন আমাদের মধ্যে যথেষ্ট জ্ঞানের উদ্ভব হবে। আর এই জ্ঞান যখন আমরা জানবো, আমাদের প্রকৃত পরিচয় জানবো, আর আমাদের এই জ্ঞানটি যখন উৎপন্ন হবে, তখন কিন্তু আমরা আর কোনো রকমের অকর্ম, এই বিকর্ম বা সকর্মের দিকে আমরা নিজেদেরকে নিযুক্ত করব না। তখন পারতপক্ষে আমরা সমস্ত কিছু কর্মই সকাম কর্মের জন্য নিয়ে যাব। তো আমাদের এই ধরনের জ্ঞান উৎপন্ন কাদের হয়? সেই ধরনের মনুষ্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আসুরি প্রবৃত্তি মনুষ্য, যারা কখনো ভগবানের আশ্রয় নিতে চায় না। আর যারা হচ্ছে দৈব প্রকৃতির মনুষ্য, যাদের মধ্যে বিশেষ কিছু গুণ আছে, যারা ভগবানের আশ্রয় নিতে চায়। আমরা 7 নম্বর অধ্যায়ের 15 এবং 16 নম্বর শ্লোকে পড়েছিলাম, নামাং দুষ্কৃতিনো মূঢ়া পাপদন্তে নরাধমা মায়া অপহৃত জ্ঞানা আসুরিং ভাবমাশ্রিতাহা। বললো 4 ধরনের মানুষ ভগবানের শরণে আসতে চায় না। তারা কারা? তারা ছিল নামাং দুষ্কৃতিনো মূঢ়া, যারা বোকা, যারা জানে না, তারা ভগবানের শরণে আসতে চায় না। নরাধম, যারা মানুষের থেকে অধম। নরাধম, যাদের জ্ঞান মায়া অপহৃত করে নিয়েছে, যাদের জ্ঞান আছে কিন্তু জড়জগতিক ইচ্ছা অনিচ্ছার দ্বারা সম্পূর্ণরূপে তাদের জ্ঞান অপহৃত হয়ে গেছে। আর হচ্ছে আসুরিং ভাব মিশ্রিতা, এই আসুরি ভাব যাদের আছে, তারা ভগবানের শরণে যায় না। তো এই আমরা বর্তমানে পড়ছি আসুরি ভাব যাদের আছে, তাদের সম্বন্ধে আমরা এবার পড়ব। তার আগে আমরা কার সম্বন্ধে পড়লাম? 4 ধরনের মানুষ আবার ভগবানের শরণে যায়। এই 4 ধরনের মানুষ কারা? 4 ধরনের মানুষ হচ্ছে 4 ধরনের মানুষ হচ্ছে যে চতুর্বিধা ভজন্তে মাম জানা সুকৃতি না অর্জুনা। জানা সুকৃতি, আগে পড়লাম দুষ্কৃতি না, আর এখানে পড়ছে সুকৃতি না। হ্যাঁ, চতুর্বিধা ভজন্তে মাম জানা সুকীর্তি না অর্জুনা। আর্ত, আর্ত মানে হচ্ছে দুঃখী। আর্ত জিজ্ঞাসু অর্থার্থে জ্ঞানী চ ভারতর্ষভ। 4 ধরনের মানুষ ভগবানের শরণে যায়। তার মধ্যে হচ্ছে, এক হচ্ছে আর্ত মানে দুঃখী, দুই হচ্ছে জিজ্ঞাসু মানে যার মনের মধ্যে প্রশ্ন উঠেছে ভগবান সম্বন্ধে, তিন হচ্ছে অর্থার্থী, যার টাকার প্রয়োজন, আর চতুর্থ নম্বর হচ্ছে জ্ঞানী, যারা সবকিছু জেনে গেছেন। জেনে জেনে এবার ভগবানের
আহ, উদ্দেশ্যে তারা ভগবানের ভক্তি শুরু করেছেন। তো জ্ঞানীরাই ভগবানের কাছে সব থেকে প্রিয়, কারণ ভগবান বলছে যে সে জেনে শুনে আমার ভক্তি করতে এসেছে। মানে জ্ঞান যোগের কথা বলছে না, ভগবান সম্বন্ধে জেনে যারা ভগবানের ভক্তি করতে আসে তারাই ভগবানের কাছে অত্যন্ত প্রিয়। আর ভগবান সম্বন্ধে যে জেনে গেছে তার কি দশা হয়? জন্ম কর্ম চ মে দিব্যম এবং যোগ ব্যক্তি তত্ত্বতঃ তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সাহার্জুন। হে অর্জুন, যে আমাকে সর্বতোভাবে জেনে গেছে তাকে আর মৃত্যুবরণ করার পরে, তাকে আর দেহ ত্যাগ করার পরে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। কি আর জন্ম হয় বারবার? জন্মটা কার হয়? জন্মটা হয় আমাদের দেহের, মানে একটা নতুন দেহ ধারণ করাকে জন্ম বলে। কিন্তু আত্মা সেই পুরনোই, মানে আপনি সেই পুরনোই, প্রতিদিন আপনি নতুন জামা পরেন, তার মানে আপনি ব্যক্তি পাল্টে যান না, কিন্তু আপনার বাইরের রূপটা পাল্টে যায়, কারণ আপনার জামা কাপড় যেগুলো আপনি পরিবর্তন করেন সেই কারণে। তো তেমনই আমাদের আত্মা সেই রকমই আছে, শুধু আমাদের বাহ্যিক স্থূল শরীরটা আমাদের বারে বারে পরিবর্তিত হয়। তাই আমরা যে আমাদের সমাজে যারা আছে তাদেরকে চারটে ভাগে, বর্ণ আশ্রম, বর্ণেতে ভাগ করা হয়েছে, আর চারটে আশ্রমে ভাগ করা হয়েছে, টোটাল 8টা ভাগে ভাগ করা হয়েছে। এই মানুষগুলির গুণ কি কি সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, অনেকগুলো আগেও করেছি, কালকেও করেছি। আমরা পড়েছি যে ব্রাহ্মণ হতে গেলে কি কি গুণ লাগে, ক্ষত্রিয় হতে গেলে কি কি গুণ লাগে, শূদ্র বৈশ্য হতে গেলে কি কি গুণ লাগে, সব গুণগুলো। আর এই গুণগুলি কিন্তু সব দৈবী স্বভাব। আপনারা ভাববেন না যে এগুলি দৈবী স্বভাব নয়। এই যে ক্ষত্রিয়, যে তার হচ্ছে তেজ, ক্ষমা, ধৃতি, এই যে তার মধ্যে কিন্তু অহিংসা নেই। সে কিন্তু হিংসা করবে কার জন্য? তার ধর্ম রক্ষার জন্য। যখন সে হিংসা করবে সেটি কিন্তু তার আসুরি স্বভাব হলো না, কারণ সে তার ধর্ম রক্ষার জন্য করবে। আমরা কালকে কি পড়েছিলাম? অহিংসা পরম ধর্ম পড়েছিলাম, যে অহিংসা, কারোর প্রতি হিংসা করা উচিত নয়। হিংসা কত রকমের? 4 রকমের, আপনারা শুনেছেন, শুনেছেন তো। কিন্তু ধর্ম হিংসা তথৈব চ, ধর্মের জন্য যদি হিংসা চলে আসে সেটা আরো ভালো। 4 ধরনের হিংসার কথা আপনাদের কালকে বলেছিলাম, মনে আছে? এক ধরনের হিংসা হচ্ছে কাউকে হত্যা করা বা হত্যা করতে উদ্যত হওয়া। পরবর্তী হিংসা হচ্ছে অন্যের কোনো কিছু জিনিস দেখে আমাদের মধ্যে একটা ঈর্ষা উৎপন্ন হওয়া বা জ্বলন উৎপন্ন হওয়া। 3 নম্বর হিংসা হচ্ছে যে আমার কাছে ক্ষমতা আছে তা থাকা সত্ত্বেও কাউকে আমি বিপদ দেখে রক্ষা করার চেষ্টা করলাম না, এটাও একটা হিংসা। আর 4 নম্বর, পারমার্থিক উন্নতির জন্য কেউ অগ্রসর হতে চাইছে, তাকে সেই রাস্তায় বাধা দান করা, সেটাও এক ধরনের হিংসা। তাহলে এই 4 ধরনের হিংসা থেকে আমাদেরকে বেরোতে হবে। কিন্তু যদি কেউ ধর্মের জন্য করে তখন এগুলো সব বৈধ, ধর্ম রক্ষার্থে এগুলো সব বৈধ। তো আমাদের এবার কি চলে আসছি আমরা তাহলে? আমরা ব্রাহ্মণের 12টি গুণ, ক্ষত্রিয়র 3টে গুণ, আর বৈশ্যের 2টি গুণ, শূদ্রের 1টি গুণ, টোটাল 18টি গুণ আমরা পড়লাম বর্ণ হিসাবে। আর আশ্রম হিসাবে কি পড়লাম আমরা? সন্ন্যাসীর 3টে গুণ, আর তারপরে হচ্ছে গার্হস্থ্যের 3টে, আর বানপ্রস্থের 1টা, আর সন্ন্যাসের 1টা। ঠিক টোটাল 8টা, আর 18টা, টোটাল 26টি। এই 26টি গুণকে বলা হয় দৈবী স্বভাব বা দৈবী গুণ। ঠিক এতদূর পর্যন্ত আপনাদের পরিষ্কার হয়েছে? এবার আমরা চলে যাব, আসুরি স্বভাবগুলো কি কি। হ্যাঁ, 4 নম্বর শ্লোক থেকে পড়বো। দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানং চাভিজাতস্য পার্থ সম্পদা আসুরিম। দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানং চ অজ্ঞানং চ অভিজাতস্য পার্থ সম্পদ আসুরিম। তো এখানে কি কি গুণের কথা বলা হলো? এখানে বলা হলো দম্ভ, তারপরে বলা হলো দর্প, তারপরে বলা হলো অভিমান, আর ক্রোধ, তারপরে বলা হলো পারুষ্যম, আর কি বলা হলো? আর বলা হলো অজ্ঞানম। তো এইগুলো হচ্ছে কার গুণ? এগুলো হচ্ছে আসুরি স্বভাবযুক্ত মনুষ্যের গুণ। কি কি তাহলে? দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, কঠোরতা, আর অজ্ঞানতা। এইগুলি হচ্ছে আসুরি স্বভাব। তাহলে আমরা একটা একটা করে একটু জানার চেষ্টা করি। দম্ভ কাকে বলে? দম্ভ বলে যেটা নেই সেটার জন্য মিথ্যে, যেটা যেটা নেই তার জন্য সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বলা। আমার কাছে 10 টাকা নেই, তবু আমি ভাব দেখাচ্ছি যেন আমার কাছে 10 টাকা আছে। এটি হচ্ছে দম্ভ।
আর দর্প কি? আমার কাছে 2 টাকা আছে কিন্তু আমি 10 টাকা দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে দর্প। আমার কাছে যতখানি আছে তার থেকে বেশি দেখানোকে বলছে দর্প, আর যেটা নেই সেটাকে দেখানোর চেষ্টা করাকে বলছে দম্ভ। তাহলে দম্ভ আর দর্প জেনে গেলেন। এবার দম্ভ, দর্প, অভিমান। অভিমান মানে অন্য আমাকে সবসময় সম্মান দেবে, আমাকে বাবু বাবু করবে, আমাকে স্যার স্যার করবে, এই যে পাওয়ার ইচ্ছা, এটাকে বলছে অভিমান। এটা এটা আসুরি স্বভাব। আর ক্রোধ, ক্রোধ তো আছেই, ক্রোধ কখনোই ভালো হতে পারে না, তাই ক্রোধ হচ্ছে, এটাও আসুরি স্বভাব। পারদৃশ্য মানে হচ্ছে কঠোরতা, সবসময় সকলের সঙ্গে খারাপভাবে ব্যবহার করা। একই কথা আরেকজন বলছে, বিনয়ীভাবে সফটভাবে বলছে, কিন্তু আরেকজন কঠোরভাবে ভাবছে, কারণ সে অহংকারের কারণে। সেটিও হচ্ছে আসুরি স্বভাব। আর অজ্ঞানং মানে প্রকৃত জ্ঞানের অভাব। আপনাদের বলেছিলাম না, মূর্খ 3 প্রকার হয়। এক ধরনের মূর্খ হচ্ছে যে জানে না, অথচ এটা জানে কে জানে, সেটা হচ্ছে প্রথম শ্রেণীর মূর্খ। দ্বিতীয় শ্রেণীর মূর্খ হচ্ছে নিজেও জানে না, আর এটাও জানে না যে কার থেকে জানা যাবে। আর তৃতীয় শ্রেণীর মূর্খকে, তৃতীয় শ্রেণীর মূর্খ হচ্ছে বেশি সব থেকে বিপজ্জনক, সে হচ্ছে নিজে জানে না কিন্তু সে ভাবে আমি জানি, মানে প্রকৃত অর্থে জানে না। কিন্তু সেই আসুরি স্বভাব ব্যক্তিরা, তারা হচ্ছে তৃতীয় শ্রেণীর মূর্খ, যারা জানে না অথচ তারা ভাবে আমরা জানি। তাই তাদের মধ্যে এই মানে অজ্ঞানতার যেহেতু বিরাজ করে, তারা সেই জন্য কি ভাবে যে আমরা অনেক জানি, তাই অন্যের থেকে জানার তাদের ইচ্ছে উৎপন্ন হয় না। তাই তারা ভগবানের সম্বন্ধে জানতেও যায় না। আমরা ওইখানে পড়লাম না, আসুরি ভাব মশ্রিতা, যাদের মধ্যে আসুরি ভাব হয়ে গেছে তারা কখনো অন্যের থেকে কোনো কিছু জ্ঞান নিতে চাইবে না, তারা ভাবে আমরা নিজেই জানি। ঠিক? তো তাহলে আমরা এইখানে জেনে গেলাম, আমরা তাহলে 6টি গুণ জেনে গেলাম। কি কি? দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, পারুষ্য, আর অজ্ঞানতা। আর আগে পড়েছি কটা? 26টা। 26 আর 6, টোটাল 32টা গুণ 32টা। হলো দৈবী আর আসুরি স্বভাব মিলিয়ে। ঠিক? এত দূর পর্যন্ত ক্লিয়ার আপনাদের? কিন্তু এই চ্যাপ্টার একদম দারুণ, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে এত সুন্দর সুন্দর তথ্য আছে যেগুলো জানলে আমাদের আর বাকি কিছু জানার আর বাকি থাকবে না। ভগবান আগেও বলেছে অর্জুনকে, বলেছে এই জ্ঞান তুমি যদি অর্জন করো তাহলে তুমি কিন্তু আর জন্ম মৃত্যুর চক্রে থাকবে না। আপনারা যখন সম্পূর্ণরূপে ভগবদ গীতাটা বিস্তারিতভাবে পড়া হয়ে যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে আপনাদের পায়ের তলার মাটি কিন্তু একটু একটু করে সচ্ছে। আপনাদেরকে বুঝতে হবে যে পায়ের তলার মাটি কিন্তু কাঁপছেই। আর আপনারা প্রকৃত অর্থে এখান থেকে ভগবদ গীতার জ্ঞান কিন্তু আপনারা অর্জন করছেন। যদি বা পরবর্তীতেও, যখন আমি অন্তত বলি তখন অন্ততও যদি স্মরণে আসে, তাহলে অনেক। আপনারা যদি বাকি সময় স্মরণ না করতে পারেন, কিন্তু আমি বলছি আর আপনার মনে হচ্ছে হ্যাঁ আমি আগে এই কথাটি শুনেছি, যথেষ্ট। এটাও কিন্তু আপনাদেরকে স্মরণকে আহ, আরো তেজ করে দেবে বা স্মরণ শক্তি বাড়িয়ে দেবে। ঠিক? এইবার দৈবী স্বভাবগুলো কি করে আর আসুরি স্বভাবগুলো আমাদের কি করে তার বর্ণনা করা হচ্ছে। দৈবী সম্পদ বিমক্ষায় নিবদ্ধায়াতি, নিবদ্ধায়া আশুরি মতা, মা শুচ সম্পদং দৈবী অভিজাতোষি, অভিজাতোষি পাণ্ডব। দৈবী সম্পদ বিমোক্ষায় নিবদ্ধায় আশুরি মতা, মা শুচ সম্পদং দৈবী অভিজাত ওসি পাণ্ডব। বলল, হে পাণ্ডব, এবার অর্জুনের মনে হচ্ছে ওর তো ক্রোধ আছে, ওর মনে তো হিংসা করার প্রবৃত্তি আছে, তাহলে কি ও আসুরি স্বভাবের? অর্জুনের মনের মধ্যে এই কথাগুলো চলছে। তাই ভগবান কি বললেন? হে পাণ্ডব, হে অর্জুন, হে পাণ্ডব, তুমি না পাণ্ডুর পুত্র, তুমি অনেক পবিত্র, তাই তুমি চিন্তা করো না। তোমার মধ্যে সব সব। তোমার মধ্যে সব দৈবী স্বভাবগুলো আছে। আর তুমি এ নিয়ে তুমি চিন্তা করো না। দৈবী সব স্বভাবগুলো কি করে? মানুষকে মুক্তি প্রদান করে। আর আসুরি স্বভাবগুলো মানুষকে বন্ধনে বেঁধে ফেলে। তাহলে মুক্তি কোথায় থেকে প্রদান করে? এই যে আমরা আজকে ভগবদ গীতা পড়ছি, আপনাদের মধ্যে আসুরি স্বভাব কম আছে বলে, দৈবী স্বভাব একটু বেশি আছে বলেই আপনারা ভগবদ গীতা পঠন করছেন, শ্রবণ করছেন, বা আপনারা অনুশীলন করছেন। এটি শুধু যখনই দৈবী স্বভাব আপনাদের মধ্যে প্রকট হবে বেশিভাবে, তখনই কিন্তু এই ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে ইচ্ছা প্রকট হবে। কিন্তু যাদের ইচ্ছা হয় না তাদের মধ্যে আসুরি স্বভাব বেশি
প্রিডোমিনেন্ট, মানে বেশি শক্তিশালী আছে আছে আমাদের মধ্যে সব দুটো স্বভাবই, কিন্তু যখন যেটা শক্তিশালী হয় তখন আমাদেরকে এই রজতম গুণের মধ্যে, তো আসুরি স্বভাব ব্যক্তি যুক্ত ব্যক্তিরা বেশিরভাগই রজ এবং তমগুণ সম্পন্ন। ঠিক, তাহলে আসুরি স্বভাব আমাদের থেকে বিরত হলে আমাদের কি করতে হবে? আমাদের ধীরে ধীরে শতগুণের মধ্যে প্রবেশ করার চেষ্টা করতে হবে। আর শতগুণের মধ্যে প্রবেশ করতে গেলে আমাদের কি কি লাগে, কি কি জিনিসের লাগে, আপনারাই বলবেন, আপনারা হাত তুলে বলবেন বা এমনি জোরেই বলবেন, আমাকে শুনিয়ে দিন, আমার বুদ্ধিটা আর একটু পুক্ত হোক, আমার বিশ্বাসটা আরো দৃঢ় হোক। কি লাগে আমাদের শতগুণে প্রবেশ করতে গেলে? কি করতে হয়? কেউ বলুন, আপনারা আনমিউট করে বলুন, শতগুণে প্রবেশ করতে গেলে কি লাগে? আহার সৎসঙ্গ। প্রভু বলুন। আহারের উপর কন্ট্রোল আর সৎসঙ্গ, সাধুসঙ্গ। নিরামিষ আহার, নিরামিষ আহার, সৎসঙ্গ, নেশা বর্জন, নেশা বর্জন, লটারি জুয়া থেকে বর্জন। দূরে থাকা। তার মানে একদম ঠিক, আপনারা আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের ভিতরে আমাদের গুণের উৎপত্তি কোথা থেকে হয়। গুণের উৎপত্তি হয় দুটো ভাবে। একটা হচ্ছে আমরা গ্রহণ করি জিহ্বা, একটা জিহ্বা স্বাদের জন্য গ্রহণ করি। আর দুই নম্বর হচ্ছে আমরা শ্রবণ করি বা দেখি যেগুলো। তো শ্রবণ করি সঙ্গ থেকে, দেখি সঙ্গ থেকে। তাহলে সঙ্গ শুদ্ধিকরণ যদি না হয় তাহলেও আমাদের কাছে কিন্তু আসুরি স্বভাব চলে আসতে পারে। আর যদি আমাদের আহার ঠিক না হয় তাহলেও আমাদের জড় প্রকৃতির, আমাদের মধ্যে জড় প্রকৃতির তিনটে গুণের মধ্যে শতগুণের প্রভাব হবে না। তাই আমরা যে কোনো খাদ্য গ্রহণ যখন করি, আমাদের কি বলেছে, যখন আমরা আত্মকারণাৎ যখন কোনো খাবার গ্রহণ করি তখন সেটি পাপ গ্রহণ করি আমরা। 3 নম্বর অধ্যায়ের আমরা 10 নম্বর শ্লোকে পড়েছি, 3 নম্বরের 10 নম্বর শ্লোকে আমরা কি পড়লাম? পড়লাম যে যখন আমরা ভগবানকে অর্পণ না করে আমরা নিজে, 10 নম্বরে না, 11 নম্বরে, হ্যাঁ, 12 নম্বরে পড়েছি আমরা যে ভগবানকে যদি আমরা কোনো কিছু অর্পণ না করে গ্রহণ করি তাহলে আমরা পাপ গ্রহণ করি। কি বলছে শ্লোকটি? ইষ্টান ভোগান হি বো দেবা দাস্যন্তে যোগ্য ভাবিতাহ তদ্দৈ তদ্দৈতান পদায়ত্ত পদায়ভ্যো যো ভুঙ্ক্তে স্তেন স এব। কি বললেন? যজ্ঞের ফলে উৎপন্ন উৎপন্ন যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা আমাদের বাঞ্ছিত ভোগ্যবস্তু প্রদান করেন। আমরা যজ্ঞ, এই যে কর্মযজ্ঞ করে যে ফসল উৎপন্ন করি বা অর্থ উপার্জন করি, যার দ্বারা আমরা খাদ্য প্রস্তুত করি, সেটি একটি যজ্ঞেরই অংশ। কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদেরকে যদি না দান করে, তাদেরকে যদি না আহ অফার করিয়ে, তাদেরকে যদি না দিয়ে আমরা যদি তাদেরকে প্রথমে যদি অর্পণ না করে আমরা যদি গ্রহণ করি তাহলে তাকে বলা হয় চুরি করা। হুম, তারপরেরটাই কি বলছে 13 নম্বরে? যজ্ঞাশিষ্টা শিন শান্ত মুচ্যন্তে সর্বকিল্লিশে ভুঙ্গন্তে ভুঙ্গন্তে তে তঘনাং পাপ যে পচ্যন্তি আত্মকারণাৎ। বলছে ওই সমস্ত যেগুলো আমরা আমরা ভগবানের যজ্ঞের ফলে যেগুলো উৎপন্ন হলো সেগুলো যদি আমাদের নিজের কারণে, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য গ্রহণ করি তাহলে আমরা কি করি? পাপ গ্রহণ করি। পশ্চান্তে আত্মকারণাৎ, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যখন আমরা গ্রহণ করি তখনই আমরা কি বলি? তে ঘনাং পাপ, মানে আমরা ঘোর পাপ, আমরা ঘোর পাপ করি। হ্যাঁ, ঘোর পাপ করি কখন? আমরা যখন ভগবানকে অর্পণ না করে আমরা যদি গ্রহণ করি। তো তাহলে আমাদের আসুরি স্বভাব আর দৈবী স্বভাবগুলো কি? আসুরি স্বভাব আমাদের কি করে? আমাদের বন্ধনে বাঁধে, আর দৈবী স্বভাব আমাদের মুক্তির জন্য রাস্তা খুলে দেয়। এতদূর পর্যন্ত পরিষ্কার হলো? এইবার আমরা কি বলবো? আমরা বলবো যে এই, এবার ভগবান বলবে যে তোমাকে আমি দৈবী স্বভাব সম্বন্ধে অনেক কিছু বলেছি, এবার তোমাকে আসুরি স্বভাবের বিস্তারিত ব্যাখ্যা করবো। তাই ভগবান বলছে, দ্বৌ ভূতো স্বর্গো লোকে অস্মিন দৈব অসুর এব চ দৈব বিস্তরশ প্রোক্ত আসুরং পার্থ মে শৃণু। কি বললো? শৃণু। শৃণু অর্থাৎ, শৃণু কথার অর্থ হচ্ছে শুনো। আমরা যেমন বলি না শ্রবণ করো শুনো, তো এখানে ছান্দিক কথার অর্থে এখানে বলেছে শৃণু।
তো বলছে দো ভূত স্বর্গ লোকে অস্মিন দৈব অসুর এব চ। দুই ধরনের ব্যক্তি হয়, ব্যক্তি স্বভাব হয়, এক ধরনের হচ্ছে দৈবী স্বভাব আর একটি হচ্ছে আসুরী স্বভাব। দৈব বিস্তারস প্রক্ত, প্রক্ত মানে বলা, আর বিস্তারস মানে বিস্তার ভাবে। দৈব বিস্তারস প্রক্ত আসুরিং পার্থমে শুনো। এতক্ষণ তোমাকে আমি দৈবী স্বভাব সম্বন্ধে বিস্তারিত বলেছি, এবার তুমি আসুরী স্বভাব সম্বন্ধে আমার থেকে শ্রবণ করো। কে বললেন? ভগবান বললেন। কাকে বললেন? অর্জুনকে। এইবার আসুরী স্বভাব সম্বন্ধে আমরা শ্রবণ করব। কি ভগবান কি বলছেন? প্রবৃত্তি, এই শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ, এটি আপনাদের পারলে মুখস্থ করতে হবে। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জনানা বিদুরাসুরা না শৌচং নাপি চাচর না সত্যম তেষু বিদ্যতে। আবার শুনুন, প্রবৃত্তি, প্রবৃত্তি মানে হচ্ছে কোনো কিছু করার ইচ্ছা, আর নিবৃত্তি মানে ওই জিনিস থেকে দূরে থাকা। তো প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ মানে ভালো জিনিস, কোনো জিনিস করার থেকে পাওয়ার জন্য তীব্র ইচ্ছা, আর কোনো জিনিস না পাওয়ার, কোনো জিনিস থেকে না করার জন্য নেগেটিভ ইচ্ছা। তাহলে দুটোই, দুটোই কিন্তু আসুরি স্বভাব বলেছে, যে জড়জাগতিক যে কোনো কর্ম করাই হচ্ছে আপনার করার জন্য তীব্র ইচ্ছাকে বলছে প্রবৃত্তি, আর ভগবানের প্রতি কোনো কাজ না করাটাকে বলছে নিবৃত্তি, নৃবৃত্তি। ঠিক আছে? তো প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ, যার মধ্যে প্রবৃত্তিও আছে মানে জড়জাগতিক কর্মেরও প্রবল ইচ্ছা আছে, এবং ভগবানের প্রতি আকৃষ্ট হওয়ার না কোন রকম ইচ্ছা নেই। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জনা না বিদুরা আসুরা না শৌচং মানে পবিত্রতা নেই, না পি চা আচারও কোনো আচারও অনুষ্ঠানও তারা আচারও করে না, না সত্যং তেষু বিদ্যতে না তার মধ্যে সত্যতা আছে। তাহলে আসুরি স্বভাব বিশিষ্ট লোকেদের মধ্যে কি গুণগুলি বর্তমান বা কি দোষগুলি বর্তমান? আসুরি স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্ত বা অধর্ম বিষয়ে নিবৃত্ত থাকতে জানে না। মানে ধর্মের প্রতিও তাদের আকর্ষণ নেই, আর অধর্মের প্রতিও তাদের বিকর্ষণ নেই। তার মানে ধর্মের প্রতি তাদের, উল্টো করে বললে ধর্মের প্রতি তাদের আসক্তি নেই বা ধর্মের দিকে যেতে চায় না, আর অধর্মের দিকে তারা অত্যন্ত আসক্ত। তাদের মধ্যে শৌচতা নেই, তাদের মধ্যে পবিত্রতা নেই, তারা সদাচার জানে না। এই যে না চাচরো, সদাচার জানে না। আর কি করে? সত্যতা বিদ্যমান, তারা সবসময় মিথ্যা কথা বলে। তার মানে আসুরি স্বভাবের ব্যক্তিদের মধ্যে কি কি গুণগুলি থাকলো তাহলে? তারা, তাদের মধ্যে পবিত্রতা নেই, তাদের ধর্মের প্রতি আকর্ষণ নেই, তাদের অধর্মের প্রতি বিকর্ষণ নেই, অধর্মকে ত্যাগ করতে জানে না, ধর্মকে নিতে জানে না। আর কি জানে না? তাদের মধ্যে পবিত্রতা নেই, আর তারা আচার জানে না, তারা সদাচার জানে না। আর কি? তারা মিথ্যা কথা বলে। তো এইগুলি হচ্ছে আসুরি স্বভাব ব্যক্তিদের লক্ষণ। তো বোঝা যাচ্ছে তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমরা সবাই নিজেরা বুঝতে পারছি, বুঝতে পারছি তো? তাহলে আসুরি স্বভাব ব্যক্তিদের লক্ষণগুলো কি হলো? প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জনানা বিদুরাসুরাহা না শৌচং নাপি চাচারো না সত্যম তেষু বিদ্যতে। তেষু মানে তার মধ্যে, বিদ্যতে মানে আছে, তো তার মধ্যে কোনো সত্যতাও নেই। তাই বললো আসুরি স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্ত এবং অধর্ম বিষয়ে নিবৃত্ত থাকতে জানে না। ধর্মের প্রতি তাদের আকর্ষণ নেই এবং অধর্মের প্রতি তাদের কোনো ক্ষোভ নেই বা তার প্রতি অনাসক্তিতা নেই, মানে তার প্রতি আসক্ত থাকে। তাদের মধ্যে শৌচতা নেই, তাদের মধ্যে পবিত্রতা নেই, তারা সদাচার জানে না, এবং তারা কখনো সত্য কথা বলে না, তারা মিথ্যার আশ্রয় নেই। এই গুণগুলি, এই দোষগুলি বা গুণগুলি থেকে আমাদেরকে আ বেরোতে হবে। তাই ভগবান বলছে প্রতিটি সভ্য সমাজের কতগুলি শাস্ত্রীয় নিয়ম কানুন থাকে, যেগুলি প্রথম থেকে মেনে চলা হয়, বিশেষ করে আর্যদের মধ্যে যারা বৈদিক সভ্যতাকে গ্রহণ করেছে, যারা মানুষের মধ্যে সবচাইতে উন্নত বলে বিবেচিত থাকেন, যারা শাস্ত্রের নির্দেশ মানে না তাদের অসুর বলে গণ্য করা হয়। যারা শাস্ত্রের নিয়ম মানে না তাদেরকে কি বলা হয়? অসুর বলে গণ্য করা বা বিবেচনা করা হয়। যারা শাস্ত্রের নির্দেশ মেনে বিধান জানে না তাদেরও অনুসরণ করার কোনো প্রবৃত্তি থাকে না। এই অসুরদের কি থাকে? আসুরি স্বভাব যারা, তারা জানেও না, আবার যারা জানে তাদের থেকে জেনেও সেগুলো সেগুলো অনুসরণ করার কোনো প্রবৃত্তি থাকে না। তাদের অধিকাংশই এই সম্বন্ধে জ্ঞানই নেই, আর অবগত হয়ে থাকলেও তারা কি করে? সেটা অনুসরণ করার আগ্রহ দেখায় না। তাদের বিশ্বাসও নেই, তারা বৈদিক রীতি অনুসারে আচরণ করার তাদের ইচ্ছেও নেই। অসুরেরা অন্তরে ও বাইরে শুদ্ধ নয়। অসুরদের ভিতরটাও যেমন বাইরেটাও তেমন, ভিতরেও তারা আহ কলুষযুক্ত এবং বাইরেও কলুষযুক্ত।
তাই ভগবান কি বলেছেন, অন্তরের পরিচ্ছন্নতার জন্য ভগবানের পবিত্র নাম স্মরণ করা উচিত, এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র কীর্তন করা উচিত। অসুরেরা বাইরে ও অন্তরে পরিচ্ছন্নতার জন্য এই নিয়মগুলি পছন্দ করে না, কারণ তারা, তাদের এগুলো ভালো লাগে না, তাদের এগুলো মনে হয় এগুলো ঠিক নয়, হ্যাঁ, কারণ তাদের মধ্যে আসুরি স্বভাব বর্তমান আছে। তো আমরা এবার 8 নম্বর শ্লোকে আমরা কি পড়ব, অসত্যম প্রতিষ্ঠাং তে জগদ্দাহু জগৎ, অসত্যম অপ্রতিষ্ঠাম তে জগৎ আহু অনিশ্বরম অপরস্পরম সম্ভূতম কিমন্নত কাম হইতুকম। এবার কি বলছে, অসত্যম অসত্যম অপ্রতিষ্ঠাম তে জগৎ আহু অনিশ্বরম অপরস্পরম সম্ভূতম কিমন্নত কাম হৈতিকম। বলছে যে আসুরি স্বভাব ব্যক্তিরা কি বলে, যে এই জগৎ মিথ্যা, অবলম্বন ঈশ্বর শূন্য, তারা ঈশ্বরে বিশ্বাস করে না। তারা কি করে, অবলম্বন, ঈশ্বরকে কখনো ভাবেই না যে ঈশ্বরকে ধরে, অবলম্বন মানে একটা লতানো গাছ একটি লাঠিকে ধরে কিন্তু উপরে উঠতে পারে, কিন্তু যারা অবলম্বন চায় না তারা কিছু দূর গিয়ে তারা কিন্তু বাঁকিয়ে পড়ে যায়। তাই বলছে তারা ঈশ্বরকে অবলম্বন হিসাবে ধরতে চায় না, কারা, আসুরি স্বভাব ব্যক্তিরা, তারা ঈশ্বরে বিশ্বাসই করে না। তাই বলে এই জগৎ মিথ্যা, এখানে এই জগৎ সৃষ্টি হয়েছে কি, কামের কারণে, পুরুষ এবং নারীর সংসর্গে এই জগৎ সৃষ্টি হয়েছে, তাদের কথা। এই জগৎ কাম ছাড়া আর অন্য কোনো কারণ নেই। কাদের কথা এটা, এটা হচ্ছে আসুরি স্বভাব ব্যক্তিদের কথা, যারা বলছে শুধু কামনা বাসনা চরিতার্থ করার জন্য এই পৃথিবী, আর কোনো কারণ নেই, তাই যতদিন পৃথিবীতে বাঁচো ততদিন জীবনকে ভোগ করে বাঁচো। তাই একজন চার্বাক বলে একজন ফিলোজফার, তিনি জ্ঞান দিয়েছিলেন, কি বলেছিলেন, ঋণং কিত্তা ঘিতং পিবৎ জবৎ জীবৎ সুখম জীবৎ। তো ও বলছিল যে ধার করে হলেও ঘি খাবো, যতদিন বাঁচবো আরামে আনন্দ করে বাঁচবো, তারপরে যা হবে দেখা যাবে। তো এটি হচ্ছে আসুরি স্বভাব ব্যক্তিদের কথা, চার্বাক এই কথাটি দিয়েছিলেন, তিনি একজন ফিলোজফার ছিলেন। তো আমরা কিন্তু তাতে আমরা বিশ্বাস করি না, আমরা ভাবি আমরা আত্মা, আর আমাদের এই শরীর হচ্ছে আমাদের দেহ, এই শরীর বারবার আমাদের পরিবর্তন হয়। তাই আমরা যদি এই জীবনে যে কৃতকর্ম করে থাকবো, পরবর্তী জীবনে তার ফল আমাদেরকে ভোগ করতে হবে। তাই আসুরি স্বভাবের ব্যক্তিদের থেকে শ্রবণ করাও আমাদেরকে বন্ধ করতে হবে। তাই সেই জন্য বলা হয় পরম্পরাগতভাবে কোনো গুরু বা বৈষ্ণবের থেকে শ্রবণ করতে হবে, কারণ না হলে তার আসুরি প্রবৃত্তিগুলো আপনাদের মধ্যে প্রবেশ করবে। আমাদের সব সময় বলা হয় আমরা সব সময় এটা শ্রবণ করব কার থেকে, যার মধ্যে শুদ্ধিকরণ আছে। যদি শুদ্ধিকরণ, তার মধ্যে যদি শুদ্ধতা না থাকে, সে যদি নিজেই নিয়ম পালন না করে, তাহলে কি হবে, আমাদের দুধের যে পাত্রটি, যেখান থেকে আমাকে দুধ আমি যেখান থেকে নিচ্ছি, সেখানে পাত্রে তো দুধ ঠিক আছে, কিন্তু আমি যাতে নিচ্ছি সেই পাত্রটা যদি খারাপ থাকে, তাহলেও কিন্তু আমাদের দুধ নষ্ট হয়ে যাবে। তাই আমাদেরকে যে জ্ঞান, আমরা বহুপাদের থেকে তো জ্ঞান গ্রহণ করছি, কিন্তু এই জ্ঞান যদি কেউ আবার নিজের মতো করে বুদ্ধি লাগিয়ে সেই জ্ঞানকে যদি আবার বিকৃত করে, তাহলে কিন্তু সেটি অশুদ্ধ জ্ঞান হবে। তাই সেই জন্য আমাদের চেষ্টা থাকবে পরম্পরাগতভাবে কোনো গুরু বা বৈষ্ণবের থেকে শ্রবণ করা, যাতে সে অবিকৃত অবস্থায় সে তার গুরুর থেকে শুনে শিখে এসেছে, এবং এবং সে কি করছে, সে শাস্ত্রের বাইরে কোনো কথা বলে না, তার থেকেই আমরা শ্রবণ করব। না হলে, আর যতজন আছে যারা এমনি নিজের বুদ্ধি লাগিয়ে বলতে চায়, তাদের কথা আমাদের শ্রবণ করার প্রয়োজন নেই। সেটা আমাদের বিশেষ আমাদের উন্নতি, আধ্যাত্মিক উন্নতি করবে না। কারণ যে ব্যক্তি বলবে, সেই ব্যক্তির মধ্যে যদি শুদ্ধতা না থাকে, তাহলে কিন্তু আমাদের কাছে অশুদ্ধ খাদ্য পরিবেশন হয়ে যাবে, তাই না? খাদ্যটি শুদ্ধ, কিন্তু অশুদ্ধ হাত দিয়ে আসলো বলে সেটি অশুদ্ধতায় পরিপূর্ণ হবে। তাই আমাদের সব সময় জানতে হবে যে আমাদের নিজেদের, আমরা যখনই কোনো কিছু বলবো তখন আমাদের আগে নিজেদের শুদ্ধতা আনতে হবে, না হলে আমরা সেটাকে বলা থেকে বিরত থাকবো। তাহলে আমাদের যদি বলতে হয়, তাহলে আমাদের নিজেদের শুদ্ধিকরণ অবশ্যই প্রয়োজন। ঠিক। আর ভগবদ গীতার জ্ঞান এইভাবে, এই জ্ঞান কিন্তু অতি সহজ, কিন্তু এই সহজটাকে উপলব্ধি করানোর জন্য সেই রকম ব্যক্তির কাছ থেকে শুনতে হবে যে অলরেডি উপলব্ধি করেছে বা বা প্রক্রিয়ার মধ্যে আছে। তেমনি ব্যক্তি হচ্ছে
উপলব্ধি করেছেন সেটি হচ্ছে শিল প্রভুপাদ। আর তার আমরা যখন বাণী শুনবো, বাণী পঠন করব, তখন আমাদের মধ্যেও শুদ্ধিকরণের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তাই এখানে কি বললো, আসুরি স্বভাব যুক্ত ব্যক্তিরা কি বললো, অসত্যম অপ্রতিষ্ঠাং চ জগদ্দাহু অনিশ্বরাম অপরস্পরম সম্ভূতম কিম্মতম কান্ম হইতুকম। তো বললেন আসুরিক স্বভাব ব্যক্তিরা ভাবেন যে এই জগৎ মিথ্যা, অবলম্বনহীন, ঈশ্বর শূন্য, পারস্পরিক কামবশত এই জগৎ উৎপন্ন হয়েছে, কাম ছাড়া এখানে কোনো কিছু করার নেই। হুম। তারপরে 9 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন, এতাং দৃষ্টিম অবভষ্টভ্য নষ্টা আত্মনাহ অল্প বুদ্ধয়া প্রভবন্ত গ্রাহ গ্রাকমাণং ক্ষয়ায় জগত হিতা। একটু ভেঙে পড়ি কি লেখা আছে। এতাম দৃষ্টিম অবষ্টভ্য নষ্টাত্মান অল্পবুদ্ধয়া প্রভবন্তি উগ্র কর্মান ক্ষয়ায় জগত আহিতা। তো কি বললো, এটা উগ্র কর্মা না, প্রভবন্ত উগ্র কর্মান ক্ষয়ায় জগত হিতা। তো এখানে কি বলে, এতাং দৃষ্টিম অবষ্টভ্য, এবং এতান দৃষ্টিম অবষ্টভ্য নষ্টাত্মান অল্প বুদ্ধয়া, অল্প বুদ্ধয়া মানে অল্প বুদ্ধিশূন্য, প্রভবন্তি উগ্র কর্মান ক্ষয়ায় জগত হিতাহ। তো ভগবান কি বললেন এখানে, বললেন এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে, কি সিদ্ধান্ত, যে পৃথিবী মিথ্যা, পৃথিবী শুধু কামবশত কারণে তৈরি হয়, এই যে আগের শ্লোকে যেটা পড়লাম, এই ধরনের সিদ্ধান্ত অবলম্বন করে আত্মতত্ত্ব জ্ঞানহীন, যারা নিজের সম্বন্ধেই জানে না, আমাদের আত্মজ্ঞান কি, আত্মজ্ঞান কি বলুন, আমাদের আত্মজ্ঞান কি, আমরা আত্মতত্ত্ব সম্বন্ধে এতদিন পর্যন্ত কি জ্ঞান অর্জন করেছি বলুন, কেউ বলুন, একজন আনমিউট করে বলুন, আত্মতত্ত্ব সম্বন্ধে আমাদের নিজের সম্বন্ধে কি জ্ঞান অর্জন করেছি। আমরা আনমিউট। ভগবানের নিত্য দাস। আচ্ছা। আমরা ভগবানের নিত্য দাস। আচ্ছা। আর আমরা ভগবানের নিত্য দাস একটা হলো, আরো দুই তিনটে বলুন। হ্যাঁ, না, 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 আমরা আত্মা। আমরা আত্মা, খুব সুন্দর বলেছেন। এটি হচ্ছে আত্মতত্ত্বর প্রধান কথা, আমরা হচ্ছে আত্মা। আর আত্মা একটা, একদম দুটো হলো, আর একটা বলুন। অবিনশ্বর। আত্মা, হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি বলুন। আত্মাকে কাটা যায় না, ভেজানো যায় না, শুকানো যায় না। হ্যাঁ, জলে হ্যাঁ, আত্মা অবিনশ্বর, আত্মা অবিনাশী। চিরন্তন, সত্য। ঠিক। তো তাহলে আমরা আত্মতত্ত্ব সম্বন্ধে আমরা জানলাম, আমরা আত্মা, আর আত্মা ভাঙা যায় না, কাটা যায় না, ডোবানো যায় না, ভেজানো যায় না, শুকোনো যায় না, পোড়ানো যায় না, তাই তো, ছেদ করা যায় না অস্ত্র দ্বারা। আর আমরা কি জানলাম, আমাদের এই দেহটা শুনতে চাইছিলাম আপনাদের মুখ থেকে, এই দেহটি হচ্ছে আমাদের নষ্ট হয়ে যাবে, এই স্থূল শরীর ক্ষণিকের, এটি বস্ত্রের ন্যায়, আমরা কিছুদিন পরে এটাকে পরিবর্তন করব। আর আত্মা রূপে আমাদের পরিচয়, আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা আত্মা, আর আমরা ঈশ্বরের অংশ। হুম। আমরা আত্মা ঈশ্বরের অন্তরঙ্গা শক্তির অংশ, আর আমাদের এই স্থূল শরীরটা হচ্ছে বহিরঙ্গা শক্তির অঙ্গ। এটা হচ্ছে আত্মতত্ত্ব। এটা আমরা যারা জেনে গেছে, আমরা সবাই জানি, এটা আমরা বারবার পঠন করি, প্রতিদিন আপনাদের মাথার মধ্যে এটা আমরা প্রবেশ করানোর চেষ্টা করি বিভিন্নভাবে। তাহলে আমরা আত্মতত্ত্ব জেনে গেছি, আমাদের প্রকৃত পরিচয় জেনে গেছি। আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা ঈশ্বরের দাস, আমরা ঈশ্বরের অংশ, আমরা আত্মা। এই শরীর হচ্ছে আমাদের একটি বস্ত্রের ন্যায়, আর আত্মা কখনো নষ্ট হয় না, ধ্বংস হয় না। তাই আমরা বারবার জড়জগতে ফিরে আসি আমাদের কর্মের কারণে, তাই তো, এটি হচ্ছে প্রকৃত পরিচয়। আর এই তত্ত্ব যখন আমরা জেনে গেছি, তখন আমরা আত্মতত্ত্ব জেনে গেছি। এটাই ভগবদ গীতার জ্ঞান, এই আত্মতত্ত্ব ভগবদ গীতার প্রকৃত জ্ঞান। তো অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ, যাদের বুদ্ধি নেই, তারা এই আত্মতত্ত্ব জ্ঞান তারা অর্জন করতে পারে না। তারা উগ্র কর্ম, তারা ভাবে দৈহিক পরিশ্রমের দ্বারাই সবকিছু সম্ভব, তাই তাদের দেহকেই সবকিছু জানে, তারা আত্মার প্রতি তাদের কোনো জ্ঞান নেই, এবং আত্মাকে তারা কোনো বিশেষ ভাবনা চিন্তার মধ্যেও রাখে না। তাই তারা দৈহিক কর্মে বেশি বিশ্বাস করে। আর কি করে, তারা ধ্বংসকারী কার্যে প্রভাব বিস্তার করে। তারা কি করে, যে গায়ের জোরে দখল করে নেব, এটি তাদের মধ্যে ভাবনা চিন্তা থাকে, তাই না। তো এটি হচ্ছে আসুরি স্বভাবযুক্ত ব্যক্তিদের লক্ষণ। তাহলে কি হলো, আসুরি স্বভাবযুক্ত ব্যক্তিদের লক্ষণ কি হলো, তারা উগ্র কর্মা, তারা অনিষ্টকারী, আসুরের ধ্বংসকারী,
তারা অল্প বুদ্ধি আর তারা আত্মতত্ত্ব জ্ঞানহীন। তাদের মধ্যে আত্মতত্ত্ব জ্ঞান নেই, তারা আসুরি স্বভাবের। তাই বলে রাস্তাতে যাকে তাকে যাদের এই জ্ঞান নেই তাদেরকে আবার আসুর ফসুর বলে দেবেন না, ঠিক আছে? তাই বলবেন না, তাদের মধ্যে আত্মতত্ত্ব জ্ঞানহীন। এবার এই জিনিসটা জেনে যারা নিজেদেরকে ঠিক দিকে চালিত করে তারাই বুদ্ধিমান। তো আমাদের কাউকে কোনো বিষয়ে কোনো বিষয়ে আমরা কটূক্তি করব না। যে জানে না তাকে আমরা সাহায্য করার চেষ্টা করব। কিন্তু যদি না চলে, না জানে বা না জানতে চায়, বা তার যদি সময় না হয়ে থাকে, তাহলে তাকে আমরা কিন্তু বিরক্ত করব না। আমরা 9 নম্বর আমাদের বলেছি না, যে 9 নম্বর আমরা প্রতিদিন যে 9 নম্বর সংকল্পটি করি, যাদের ভগবানের ভক্তি নেই তাদেরকে ভগবানের অপার মহিমা জ্ঞান প্রদান করা ঠিক নয়। তা আমরা পড়েছি তো, তো সেটা কি আমাদের তখন 9 নম্বর ফর্মুলাটাকে মেনে চলতে হবে। এবার আমাদের 10 নম্বর শ্লোকটা পড়ে আজকে এখানে বিরাম নেব। 10 নম্বরটা পড়ে নি। কাম আশ্রিত দুষ্পুরম দম্ভ দম্ভ মান দাম্মিতা দম্ভ মান মদান্বিতা মোহাদ গৃহীতাশো গ্রহাণং প্রবর্তন্তে প্রবর্তন্তে অশুচিব্রতাঃ কামাশ্রিত দুষ্পুরং দম্ভ মান মদান্বিতা মদাৎ গৃহীতাশ গৃহীতাশ দগ্রাহান প্রবর্তন্তে অশুচিতাব্রতা। হ্যাঁ, আসুরিক ব্যক্তিগণ দুষ্পরিণীয় কামকে আশ্রয় করে দম্ভ ও মানের দ্বারা মদমত্ত হয়ে অশুচি কার্যে ব্রতী হয়, মোহবশত অসৎ বিষয়ে প্রবৃত্ত হয়। যারা আসুরি স্বভাব তাদের মধ্যে কি থাকে? দম্ভ থাকে। কারণ অজ্ঞানতার কারণে দম্ভ থাকে, মান পাওয়ার ইচ্ছে অন্যের থেকে। আজকের দিনে নেতারা যারা ভুরি ভুরি মিথ্যা কথা বলে, অন্যের থেকে মান পাওয়ার ইচ্ছা রাখে। আর কি থাকে? ভাবে আমার শক্তি দিয়ে আমি কিছু সব করে ফেলবো। আর তারা কখনো তাদের মধ্যে পবিত্রতা থাকে না, আর অহংকারে বশবর্তী হয়ে তারা অসৎ পবিত্রে তারা লিপ্ত হয়। শুনুন, এখানে আসুরিক মনোবৃত্তির বর্ণনা করা হয়েছে। আসুরের কাম পরিতৃপ্ত হয় না, তাদের কাম পরিতৃপ্ত হয় না। তারা জাগতিক সুখ ভোগের অতৃপ্ত বাসনা থেকে ক্রমেই বর্ধিত হতে থাকে। তাদের জাগতিক সুখ ভোগের অতৃপ্ত বাসনা ক্রমেই বর্ধিত হতে থাকে। যদিও অনিত্য বস্তু গ্রহণ করার ফলে তারা সর্বদাই উৎকণ্ঠায় পূর্ণ, তবুও মোহের বশে তারা এই ধরনের কার্য প্রতিনিয়তই নিযুক্ত থাকে। তাদের কোনো রকম জ্ঞান নেই, তারা বুঝতে পারে না যে তারা ভুল পথে এগিয়ে চলেছে। অনিত্য বস্তুকে গ্রহণ করার ফলে এই ধরনের আসুরিক মানুষেরা তাদের মন গড়া ভগবান তৈরি করে, তাদের মন গড়া মন্ত্র তৈরি করে তারা আওড়াতে থাকে। ফলে তারা জড়জাগতিক দুটো বস্তুর প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে থাকে। এক হচ্ছে যৌন সুখ, আর 2 নম্বর হচ্ছে জড় সম্পদ সঞ্চয়। অশুচিব্রতা কথাটির অর্থ খুবই তাৎপর্যপূর্ণ। এই ধরনের আসরিক মানুষেরা কেবল মদ, স্ত্রীলোক, মাংসাহার এবং জুয়া খেলার প্রতি আসক্ত। তাদের এই অসুচি অভ্যাস দম্ভ, মিথ্যা সম্মানের দ্বারা প্রভাবিত হয়ে কতকগুলি ধর্মনীতি তৈরি করে, যা বৈদিক অনুশাসন দ্বারা অনুমোদিত হয়নি। যদিও এই ধরনের আসুরি ভাব সম্পন্ন মানুষেরা এই পৃথিবীতে সবচেয়ে জঘন্য শ্রেণীর জীব, তবুও কৃত্রিম উপায়ে এই জগৎ তাদের মিথ্যা সম্মান তৈরি করেছে। যদিও তারা নরকের দিকে এগিয়ে চলেছে, তবুও তারা নিজেদের খুব উন্নত বলে মনে করে। তাহলে বুঝতে পারলেন আমরা কোন দিকে যাচ্ছি আর কাদের মধ্যে এই গুণগুলি আছে। তো তাদেরকে দেখে আমাদের কোনো ঘৃণার ভাব যেন না থাকে তাদের প্রতি, যে তারা আসুরি স্বভাব বয়ে বেড়াচ্ছে তাই সে ঘৃণ্য বস্তু না, সে তার মতো চলছে। আমাদের প্রয়োজন কি? আমাদের প্রয়োজন হচ্ছে আমরা যেন ঠিকভাবে ভগবত ভক্তি আমরা যেন করতে পারি, আমরা যেন ভগবত ভক্তিতে আমরা যেন আমাদের নিজেদেরকে নিযুক্ত করতে পারি। আর অন্যদের সাহায্য করার চেষ্টা করব, কিন্তু অন্যরা যদি সাহায্য নেয়ার যদি অবস্থায় না থাকে বা না নিতে চায়, তাহলে কিন্তু আমাদের সেই একই ফর্মুলা 9 নম্বর, শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের জ্ঞান প্রদান করা নিষিদ্ধ। হ্যাঁ, শ্রদ্ধাহীন ব্যক্তিকে তার সঙ্গে এমনি কথা বলতে পারেন, কিন্তু শ্রদ্ধা যতক্ষণ না হচ্ছে সে কখনো ভগবত ভক্তির জ্ঞান অর্জন করবে না। আর তার সঙ্গে অনর্থক তর্ক করে তাকে বিরক্ত করবেন না এবং নিজেকেও বিচলিত। তো তাহলে আমরা আসলে স্বভাব সম্বন্ধে আমরা বুঝতে পারছি।
এবার 11 আর 12 নম্বরে এত সুন্দর কথা পড়বো না, একদম আমাদেরকে আয়না দেখিয়ে দেবে। প্রত্যেকটা শ্লোকই আমাদের আয়না দেখাচ্ছে, দেখাচ্ছে তো। এবার আমাদেরকে আয়না দেখিয়ে দেবে 11 আর 12। পড়ার জন্য আমি পড়ে দিচ্ছি, তবু বিস্তারিত ব্যাখ্যা করা যাবে পরবর্তীতে। চিন্তামপরিমেয়ং চ প্রলয়ন্তামুপাশ্রিতাঃ কামো ভোগো পরমা এতাবদিতি নিশ্চিতাঃ আশা পাশশতৈবদ্ধ কামো ক্রোধো পরায়ণা ইহন্তে কামো ভোগার্থম অন্যায়েন অর্থ সঞ্চয়ান চিন্তামপরিমেয়ং চ প্রলয়ন্তামুপাশ্রিতাঃ কামো ভোগো পরমা এতাবদিতি নিশ্চিতাঃ আশাপাশশতৈবদ্ধ কামো ক্রোধো পরায়ণা ইহন্তে কামো ভোগার্থম অন্যায়েন অর্থ সঞ্চয়ন। খুব সুন্দর। এর শেষে কি বলছে? অন্যায়েন অর্থ সঞ্চয়ন। কিসের জন্য? কাম আর ভোগের ইচ্ছা পূরণ করার জন্য অন্যায়ভাবে অর্থ সঞ্চয়ন করে। তো আমরা এবার প্রথম দিকে পড়ি। অপরিসীম চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগকেই তারা জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। কারা? আসুরি স্বভাব সম্পন্ন ব্যক্তিরা কি মনে করে? যে অপরিসীম দুশ্চিন্তা, অপরিসীম দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত তারা কি করে? তাদের জীবনের ইন্দ্রিয় সুখ ভোগকেই তারা জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। এইভাবে শত শত আশা পাশ শতই বদ্ধ, মানে আশার জালে তারা বাঁধা পড়ে যায়। হাজার হাজার জাল দিয়ে আশার জালে তারা বাঁধা পড়ে। এবং কি করে তারা? তারা কাম এবং ক্রোধের পরায়ণ হয়ে তারা এই কাম উপভোগের জন্য অসৎ উপায়েও অর্থ সঞ্চয় করে। তারা কি করে? অসৎ উপায়েও অর্থ সঞ্চয় করে। তাই বলছে চিন্তাম অপরিমেয়ং চ, অপরিসীম চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগকেই তারা জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। আর এইভাবেই তারা শত শত আশার জালে বাঁধা পড়ে যায়, গিয়ে কাম এবং ক্রোধ পরায়ণ হয়ে তারা ইন্দ্রিয় তৃপ্তির জন্য, তারা কাম উপভোগের জন্য তারা অসৎ উপায়েও তারা অর্থ উপার্জনের চেষ্টা করে। এবার বলুন, এই ধরনের মানসিকতার লোক আমাদের সমাজে কতগুলো আছে? আপনারা বলুন, এবার হাত আনমিউট করে নিন, নিজেকে নিয়ে বলুন এই ধরনের, এই যে 11 12 নম্বর শ্লোকে পড়লাম, এই ধরনের মানসিকতার লোক আমাদের সমাজে কতজন আছে? কতজন? 100 জনের মধ্যে কতজন? 100 জনের মধ্যে কতজন? 95 হবে। আর কেউ? আমাদের পরিবারেই আছে। 98%। বাবা, আপনারা সব আশাবাদী। আর কেউ? সব আশাবাদী আপনারা। 2% লোকের কথা মাতাজি 5% লোককে এখনো সৎ ভেবেছে। আর কেউ? আর কেউ আছেন? সত্য আছে প্রভু, সত্য আছে, তবেই তো দুনিয়াটা চলছে। কতজন? কত প্রভু? না, আমি পার্সেন্টেজ বলছি না, বলছি সৎ আছে বলে আমরা দুনিয়া চালাতে আচ্ছা, পারছি। আর 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 কেউ বলবেন? আর কেউ বলবেন? person one honest maybe 1%। 99 প্রভু। 99। আমিও এই বলছি তাই, 95 থেকে 99 কমতে কমতে 99-এ নেমেছে। আর সৎ মানুষ আছে বলে আর কি। 90। 90। আমি বলছিলাম 90 মতন হবে, কারণ 10% না হলে চলবে না তো, no 10%। বিশ্বটা আপনাদেরকে আমি বলে দিই, শর্ট পার্সেন্ট। 80%। 80%, মানে 20% লোককে সৎ ভাবছেন? অনেক আশাবাদী মাতাজি আপনি। হ্যাঁ, 80% মানে 20% লোক সৎ? অসম্ভব। আপনি আপনি আমি আপনাদেরকে বলে দিই, এটা 99.9-এ চলে যাবে। মানে 1000টা লোকের মধ্যে 10টা লোক সৎ পাবেন, 100টার মধ্যে নয়। 1000 লোকের মধ্যে 10টা, বা 1000 লোকের মধ্যে 5টা পাবেন সৎ। 99 পয়েন্টে চলে যাবেন, ঠিক আছে? কারণ আমাদের আমাদের ঠিক মধ্যে আছে। সততার প্রচন্ড অভাব। আমরা আমরা কোথাও না কোথাও এই 100% সৎ কেউ নই। আমরা সবাই নিজেদের নিয়ম ব্রেক করি, আর আমাদের মনের মধ্যে ওই আসুরি স্বভাব দিয়ে ওই নিয়মটাকে জাস্টিফাই করার চেষ্টা করি, কেন আমরা মিথ্যার আশ্রয় নিচ্ছি, তাই না? তো আমাদেরকে জানতে হবে যে আপনারা কতজনের মধ্যে বাছাই করা। আমরা একটা শ্লোক পড়েছি 7-3-এ। কি পড়েছি? মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততি মাপি সিদ্ধ নাম কশ্চিন্মান ব্যক্তিত্ব। হাজার হাজার মানুষের মধ্যে থেকে কেউ একজন ভগবানের প্রতি
ইচ্ছা জন্মায়, আর এই রকম হাজার হাজার মানুষের ইচ্ছা জন্মানোর মধ্যে থেকে কতিপয় একজন ভগবানকে ঈশ্বরের তত্ত্ববোধ। তার মানে, জানতে পারে। হ্যাঁ, তার মানে আমরা, আপনারা যারা এখানে, আমরা যারা আছি, সত্যি মানে কখনো কখনো গর্ব ফিল করা উচিত নয়, তবুও ফিল করবেন যে আপনারা অনেক ব্যক্তির মধ্যে বাছাই করা ব্যক্তি যারা সামান্য হলেও ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছে। ঠিক তাই কখনোই আপনারা ভাববেন না যে আপনারা একা। হ্যাঁ, এই জগতে সত্যবাদী লোকেরা একাই, কারণ 99 পয়েন্ট সাম পার্সেন্টেজ লোকেরা, 99+% লোকেরা অসৎ, এই আসুরি মনোভাব সম্পন্ন। ঠিক। তো আজকে এই পর্যন্তই থাক। আর যারা পারবেন ক্যামেরা অন করবেন। আর আমাদের ধীরে 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 আমরা পবিত্র জ্ঞান অর্জন করছি এবং আমরা অন্তিম লগ্নে চলে আসছি, কিন্তু জ্ঞানের পরিপূর্ণতা আপনাদের মধ্যে, আপনারা নিজেরা বুঝতে পারবেন যে আপনারা এতদিন কি ধারণা ছিল আর এখন কিভাবে আপনারা ভগবত ভক্তির জ্ঞান অর্জন করছেন। আর এই জ্ঞানগুলো যখন আমরা ঠিকভাবে প্রয়োগ করব, তখনই আমাদের সামগ্রিক উন্নতি বা আধ্যাত্মিক উন্নতি হবে, সেটাই আমাদের জীবনের উদ্দেশ্য। ঠিক। হরে কৃষ্ণ, যারা যারা পারবেন ক্যামেরা অন করুন। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। কারো প্রশ্ন, কোনো কিছু? প্রশ্ন না হলে তো মনে হয় যে জিনিসটা এমনি চলে যাচ্ছে। দিলীপ আনন্দ। প্রভু তো অসুস্থ হয়ে গেল। আচ্ছা, এবার আজকে আমার একটু প্ল্যান আছে, আজকে ওই ডিস্ট্রিবিউশনের দিকে যাব। আমি যাব নিয়ার বাই দিকে যাব। যান, আজকে একাদশী। আজকে আগে আশা করি আপনারা সবাই একাদশী পালন করছেন। তাই একাদশী দিন যদি গ্রন্থ বিতরণ করতে পারেন খুব ভালো। যদি যদি গ্রন্থ ফিজিক্যালিও না বিতরণ করতে পারেন, কারোর সঙ্গে কথা বলে যদি প্রস্তুত করতে পারেন, তবুও তার কাছে পৌঁছে যাবে। ঠিক সেইভাবেও আপনারা বিতরণের চেষ্টা করুন। গ্রন্থ আমি কিন্তু সব চেষ্টা- রয়ে গেছে, আপনাদের একটু ইনিশিয়েটিভ নিতে হবে, না হলে হবে না। প্রভু দিলীপ বলুন। দিলীপ প্রভু থাকলে ভালো হতো। যেখানে যাচ্ছে আমি একটু ইসিএস এর দিকে যাব আচ্ছা। গ্রন্থ নিয়ে। তো প্রভু প্রভু আমি- আগামী 10-15 দিন আমি যেতে পারবো না কোথাও। হ্যাঁ, সে আমি বুঝতে পেরেছি, সেটা সেই জন্য বলছি। আচ্ছা, আমি এখন আর একটা কথা বলি, যেটা আজকে আমি বললাম। হ্যাঁ, ওই বিউটি মাতাজি পড়তে যাচ্ছিল, হ্যাঁ। কিন্তু এটা মনে করার কিছু নয়। তার কারণ কিছুটা নিজেকে কনফিডেন্স লেভেল তৈরি করতে হবে। আজকে দেখুন, আমি এতদিন ধরে পড়ছি, মাতাজি আমার ভুলও ধরলো। হ্যাঁ, তাতে হ্যাঁ, আমি কিছু মানে আমি মনে করিনি, হ্যাঁ ঠিক আছে, এতদিন ধরে আমি বিঘ্ন বিনাশন করে যাচ্ছি, এটা বিঘ্ন বিনাশক। মাতাজিটা ভুল ধরে দিল। তো সেই জন্যে পারফেকশন কিছু প্রয়োজন আছে। মানে উচ্চারণগুলো যেটা হবে সেগুলো ঠিক করুন, সুর ধীরে ধীরে চলে আসবে। আর আজকে আমি চেষ্টা করছি পাঠানোর জন্য, যে এগুলো লিরিক্স গুলো, যে লেখাগুলো, সেগুলো পাঠানোর জন্য চেষ্টা করছি। আর পেলে আমি ওই যে সুরগুলো যেগুলো আছে সেগুলোও পাঠানোর চেষ্টা করব। এইটা এইভাবে পাঠাবেন সিকোয়েন্স, যেমন আমাদের প্রোগ্রামটা শুরু হয়, হ্যাঁ হ্যাঁ শুরু হ্যাঁ থেকে এন্ড অব্দি ওইভাবে পাঠাবেন, তাহলে আমাদের সুবিধা হবে আর কি। হ্যাঁ। তো কারো কিছু মনে করার কিছু নেই, ঠিক আছে। যদি আপনি বুঝতে পারছেন হ্যাঁ আমি করতে পারছি, ঠিক আছে, তখন এগিয়ে আসলে একটু ভালো হয়। শুনতে কিন্তু সবাই তো শুনছে, যার জন্য সেটা ভালো হয়। ওই জন্য আমি বলছি যেন কেউ কিছু মনে না করে যদি বলে থাকি। হ্যাঁ, হয়তো আমার ভুল হয়ে গেছে। না না, ভুলের কিছু নয়। এখানে আমরা সবাই শুদ্ধিকরণের চেষ্টা করছি। এখানে কেউ কিছু ভাববে না, সবাই আমরা ওপেন এখানে। ঠিক আছে, সবাই। আমারও ভুল হলে আপনারাও ধরে দেবেন যদি কিছু ভুল কখনো হয়ে থাকে। তো আমরা এইভাবেই ধীরে ধীরে আর নিজেরা পারবো। কেউই তো পারফেক্ট নয়, আমরা সবাই তো 99 পয়েন্টে দূষিত হয়ে আছি। শুদ্ধিকরণের চেষ্টা চলছে। ঠিক আছে, মনমোহন প্রভু ঠিক বলেছেন। ওই যে প্রভু নিজেই বললেন নাশক আর বিনাশক। আমি হয়তো শুনতাম, কিন্তু প্রভুজি, হ্যাঁ প্রভুজি, আমার আর এক জায়গায় কনফিউশন রয়ে গেল। ওই তুলসী প্রণাম যেটা আমরা পড়ি, হ্যাঁ, তো বিষ্ণু ভক্তি পদদেবে সত্যবতী নম, এটা আমরা আগে লিখা ছিল, এখন হ্যাঁ, মাতাজি এটা কারেকশন করে বলছে হ্যাঁ, কৃষ্ণ ভক্তি। এই দুটোর মধ্যে আমার কনফিউশন, কোনটা ঠিক হবে? বিষ্ণু ভক্তি, বিষ্ণু ভক্তি। বিষ্ণু ভক্তি হবে প্রভু, বিষ্ণু ভক্তি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মাতাজি আজকে ওটা কারেকশন করে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ বললো, ওই বললেও জন্য আমার অসুবিধা কিছু না নেই। না কৃষ্ণ না না, উনি বিষ্ণুভক্তি বলেছেন। না, কৃষ্ণ পরে বলেছে কারেকশন। বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতী নমঃ নমঃ। কৃষ্ণ ভক্তি বলতে পারেন। তো আমি গ্রন্থ থেকেই নিয়েছি, যেটা আপনাদের লেখাটা দেওয়া আছে। বিষ্ণু প্রভুজি, ভক্তি। ওটা পয়রফলা দয়কার প্রদে না দয়কার পদে, কোনটা? পয়রফলা প্রদে। প্রদে দয়কার। প্রদে প্রদে, কৃষ্ণ ভক্তি প্রদে।
ঠিক আছে, তাহলে আজকে এখানে বিরাম নিন, আবার কালকে আমরা কানেক্ট হয়ে যাবো। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। রাম 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 হরে হরে।